বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো কেন আয়া বুড়ি? ও তো যেখানে বাড়ি বলেছিল এই জায়গা তো পুরো উল্টো দিকের বাস স্ট্যান্ড। কি কেস কি কেস কি কেস? আমাকেও বাসে উঠতে হবে। তো বাসে উঠে গেল। উফ, এই মালিনী ব্যানার্জি 2 টাকা দিয়ে কলুর বলদের মতো 200 টাকার খাটিয়ে মারছে। ঠাকুরের নাম নিয়ে আমি বাসে উঠেই পড়ি, তারপর পাখিটা বুঝছি। তিতিরের সঙ্গে কিছুতেই যোগাযোগ করতে পারলাম না। অবশ্য কি করেই বা পারবো, তিতিরের তো ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে। অবশ্য একদিকে ভালোই হয়েছে, সুখবরটা সামনাসামনি দিতে পারবো, আর কাজটা স্টার্ট হলে তিতিরের ফোনটাও রিচার্জ করে দিতে পারবো। কিন্তু তিতিরের জন্য তো আছে শুধু সুখবর নয়, একটা সারপ্রাইজও ওয়েট করে আছে। রাজ্যের লোক উঠেছিল বাসে আজ। না, বাড়িতে গিয়ে মাসকাবারি সব জিনিসপত্র মিলিয়ে ফেলতে হবে। সব তো বাড়ন্ত হয়ে যাওয়ার কথা এতদিনে। কি ব্যাপার? নার্স সেখানে কি করছে? ও ফলো করছে আমাকে। কেউ ওকে আমার পেছনে পাঠালো। মালিনী ব্যানার্জি, ওর তো এই রাস্তায় আসার কথা নয়, তাহলে দেখাচ্ছি মজা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল খাচ্ছে আর আমি নাকি ফলো করছি। বাবারে, আমার কোমরটা মনে ভেঙেই গেছে নাকি। শোনো বুড়ি, তোমার তো বাড়ি নাকি ওই বালিগঞ্জের দিকে, আমাকে তো বলেছিলে একবার। এখানে কি করছো? এখানে এখানে তুমি কোথায় থাকো? এখানে কোথায় থাকো? কোথায় থাকো তুমি? এখানে কি করছো আমি তো বুঝতেই পারছি না। আমার তো এখানে রিলেটিভের বাড়ি। তুমি বলো, তুমি 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 তোমার তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি? খুব কায়দা করে জানার চেষ্টা করছে আমার বাড়ি কোথায়। বলছি তোমায় আমি, আমার বাড়ি তো বালিগঞ্জে নয়, আমার বাড়ি তো বালিতে। বালিতে? বালিতে মানে? বালিতে বাড়ি? তুমি এখানে কি করছো? ওই কলা কিনতে। কলা? হ্যাঁ। আরে বাবা, এই যে এই ছেলেটার কলাটা খুব ভালো, এই নাও খেয়ে দেখো, গায়ে শক্তি বাড়ে, কোমরের ব্যথাটাও কমে যায়। আমি সেই জন্য বাসে করে এইখানে এসে কলা খেয়ে তারপর আরেকটা বাস ধরে সোজা যাই বালিগঞ্জ স্টেশন। ওখান থেকে একটা ট্রেনে করে সোজা শিয়ালদা, শিয়ালদা থেকে যাই শ্রীরামপুর। তোমার বাড়িতে এক্ষুনি বললে বালিতে, তা শ্রীরামপুরে পড়তে যাও কেন? মরতে কেন যাবো? আমি তো বাদাম খেতে যাই, বাদাম ভাজা। ওখান থেকে গিয়ে আমি চলে যাই হচ্ছে কোথায় বলো তো? গঙ্গার ধার ধরে লঞ্চে করে বালি। যাবে আমার সাথে? চলো। গোটা দুনিয়া ঘুরে নাকি উনি বালিতে যান? আমি কোথাও যাবো না বাবা। আমার খুব শরীর খারাপ লাগছে, আমার মাথা কাজ করছে না। আমি বাড়ি যাবো। বাড়ি
দিলি তিতির আজকে, জিনিয়াস জিনিয়াস, কি করে এত বুদ্ধি আসে মাথায়। অল ডান, এবার শুধু তিতিরের আসার অপেক্ষা। তিতির যে কখন আসবে। কি হলো, সোমরাজ বাবুকে আজ অন্যরকম লাগছে, নিশ্চয়ই কোনো গুড নিউজ আছে। জিজ্ঞেস করবো? না না থাক, যদি কিছু না হয়ে থাকে। আই হ্যাভ ওয়ান গুড নিউজ। সেটা হচ্ছে আমি যেখানে গেছিলাম ওরা আমার সঙ্গে বিজনেস করতে রাজি হয়ে গেছে। হ্যাঁ, আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমাকে একটা টাকাও ইনভেস্ট করতে হচ্ছে না। আসলে ওরা মানে এতদিনের আমার যে সুনাম, সেটা সবাই নষ্ট করতে চাইছে আর কি। সেই সুনামের উপর ভর করেই আমার সঙ্গে ওরা বিজনেসটা করতে চাইছে, বুঝলে? আমি জানতাম, আমি তো সকালে বলেইছিলাম সব ভালো হবে। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ওই আমি যার সঙ্গে দেখা করতে গেছিলাম, যে ক্লায়েন্ট, তার এই কালো পুরনো শার্টটা খুব পছন্দ হয়েছে। সে তো তুমি করেছো, তুমি পুরনো শার্টটাকে কি সুন্দর ইস্ত্রি করে নতুন বানিয়ে দিয়েছো। হেই, না না, এটা পুরো ক্রেডিটটাই তোমার। তুমি আমাকে ইস্ত্রি করা শিখিয়েছো। ইস্ত্রিটা তুমি করেছো, ক্রেডিটটা তোমার। না না না, এটা ভুল বলছো, তোমার ক্রেডিট। আরে বাবা, আচ্ছা 50-50 শান্তি। এটা এটা তুমি, এটা আমাকে আয়রন শেখানোর গিফট আমার তরফ থেকে। কেমন হয়েছে? ভেরি গুড। ওকে, দিস ফর ইউ। এসো। চিয়ার্স। হ্যালো, কি বলছেন কি আপনি? কি হয়েছে সোমরাজবাবু, কে ফোন করছে? হ্যাঁ সোমরাজবাবু, আমি সত্যিই দুঃখিত। ইনফ্যাক্ট আমার কিছু করার নেই, একেবারে বোর্ড অফ ডিরেক্টরস থেকে ডিলটা ক্যান্সেল করা হয়েছে। আপনি ব্যাংকরাপ্ট, তাই আপনার সাথে এই ধরনের ডিল করা সম্ভব নয়। এই সোমরাজবাবু, কি কি হয়েছে, কি হয়েছে, কে ফোন করেছিল, কি বললো, কি বললো, কি হয়েছে আমাকে বলুন না, আমাকে বলুন। এবারে ডিলটা ক্যান্সেল হয়ে গেল। আমি কি কখনো আর ডিল ট্র্যাক করতে পারবো না দিদি? আর কখনো উঠে দাঁড়াতে পারবো না, কখনো পারবো না, বলে কখনো পারবো না। পারবে, পারতে তোমাকে হবেই। লোকে একবার রিজেক্ট করবে, 10 বার রিজেক্ট করবে, 100 বার রিজেক্ট করবে, তুমি 101 বার ট্রাই করবে, দেখবে 101তম বার ঠিক সবটা তুমি ঠিক করে দিতে পারবে। তুমি আবার শূন্য থেকে শুরু করতে পারবে, তুমিই পারবে। বারবার এভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারোর হাত নেই তো এর পেছনে। ওয়েল ডান। আপনি যদি সৌম্যদের সাথে কাজটা করতেন, আমার সাথে কাজ করাটা আপনার ঘুচিয়ে দিতাম। বাবার কাছে রোজ যাওয়া ছাড়াও আমাকে একটা কাজ জোগাড় করতেই হবে। রোজগার না করলে চলবে কি করে? যেভাবেই হোক আমাকে একটা কাজ জোগাড় করতেই হবে, তা নাহলে চলবে না, তাই না দিদি? আরে চলবে না, কে বলেছে চলবে না? তুমি এত টেনশন করছো কেন? এত টেনশন করার কোনো কারণ নেই। সাবান, শ্যাম্পু, ঘরের মাসকাবারি সব কিছু আছে, চলে যাবে। তুমি ধীরে সুস্থে কিছু দেখো, ধীরে সুস্থে কিছু হলেই হবে, টেনশন করবে না।
এত বছর ধরে তুমি অনেক চাপ নিয়েছো, আমি চাই না তুমি আর কোনো চাপ নাও। তুমি শুধু নিজের পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করো, আর বাকি সব কিছুর জন্য তো আমি আছি। আমি জানি কদিন বাদে খাওয়ার আর কিছুই থাকবে না, কিন্তু অভাবের জীবন আমি তোমায় বুঝতে দিব না। হ্যালো, কেন বিরক্ত করছো? কেন এতবার ফোন করছো? জয়, তুমি আমার সাথে কথা বলছো না কেন? কথা বলো আমার সাথে, কেন কথা বলছো না বলো? কেন বারবার ফোনটা ধরছো না? আমি তোমাকে এতবার করে ফোন করছি, ফোনটা ধরছো না কেন? জয়, আমার সাথে কথা বলো। শোনো জয়, তুমি কিন্তু এটা করতে পারো না। জয়, তুই আমার সাথে এটা করতে পারো না। তুমি আমার সাথে কেন কথা বলছো না? কি হয়েছে? কি হয়েছে? আমি তোমার সঙ্গে করতে পারি না? আমি তোমার সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারি। তুমি আমার সঙ্গে বেইমানি করে আমার জীবনটাকে ধ্বংস করে দিলে, এখন তুমি বলছো আমি তোমার সঙ্গে এটা করতে পারি না? আচ্ছা, তুমি কি এখন ওই বাড়িতে আছো? তাহলে একটা কথা খুব স্পষ্ট করে শুনে নাও, আজকেও আমি বাড়ি ফিরবো না। আমি আজকেও হোটেলেই থাকবো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। বেইমানি? বেইমানি আমি করেছি? ওকে তুমি এটা বলতে পারলে জয়? দিনের পর দিন আমাকে তুমি এইভাবে ঠকিয়ে। এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। আমি আরেকবার ফোনটা করি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। এর মধ্যে ফোনটা সুইচ অফ করে দিল। আশকাবাড়ির জিনিস তো প্রায় সব শেষ হয়ে এসছে দেখলাম। সবকিছু একবার চেক করে নি। সোমরাজবাবু সকালবেলা যদি কিছু প্রয়োজন হয় তাহলে অন্তত একটু নিশ্চিন্তে জিনিসপত্রগুলো এগিয়ে দিতে পারবো। সাবান শ্যাম্পুর অবস্থাও তো খারাপ। অন্তত জল ঢেলে আর কিছুদিন চালাই। সকালবেলা আর কি সাবান শ্যাম্পু ছাড়া খাবার? বিস্কিট তো নেই, শেষ। মুড়ি আছে অন্তত। সকালবেলা আর ওট মিল্ক বানিয়ে রেখেছিলাম, ওট মিল্ক আর মুড়ি ব্রেকফাস্ট দিয়ে দেবো। তিতির, তুমি আমাকে ভালো রাখার এত চেষ্টা করে চলেছ। যখন সুদিন ছিল তখনও তো আমি কিছু করিনি তোমার জন্য। আর আজ তুমি আমার সংসারের অভাবটুকু বুঝতে দিচ্ছ না, সব নিজের কাঁধে বয়ে চলেছ। কি ধাতুতে গড়া তুমি বলো তো? এই যে তোমার ওট মিল্ক আর মুড়ি। আমাদের যুদ্ধটাও তো মহাভারতের থেকে কিছু কম নয় সোমরাজবাবু। তাই মহাভারতের অশ্বত্থামার মতো আপনাকেও পিটুলি গোলা জলকেই দুধ ভেবে খেয়ে যেতে হবে। তুমি ব্রেকফাস্ট করবে না? চা খাচ্ছি তো। আমি তো চা খাওয়ারই অভ্যেস, ব্রেকফাস্ট এখন করতে পারবো না। আমাকে একটু চা দিলে পারতে তো। তুমি কি চা খাবে বলো তো? বেশি চা নেই খুব একটা। তুমি এটা খেয়ে নাও, আমাকে রেডি হতে হবে, আমি যাই। জলকে তুমি চা বলো তিতির? আমি না জানতাম এই কাপে চা নেই। না আছে চায়ের গন্ধ, না আছে চায়ের দাগ। তার মানে প্রত্যেক দিন সকালবেলা তুমি আমাকে ব্রেকফাস্ট দিয়ে নিজে খালি পেটে জল খেয়ে বেরিয়ে যাও। আজ তোমার এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী। কি করে গলা দিয়ে
এই দুধ মুড়িটা নামবে বলো তো দিদি? এনাফ ইজ এনাফ। আজ একটা কাজের ব্যবস্থা না করে আমি বাড়িতে ঢুকবো না, সেটা যে কাজই হোক। এটা আমার প্রমিস। কালকে বিজ্ঞাপনটা তো এখানেই কোথায় একটা দেখেছিলাম মনে হচ্ছে। কোথায় গেল ওরা? কি লোক পেয়ে গেল? নমস্কার, আমি আপনাদের ওই ফলস পিকো করার একটা সামনের রাস্তায় দেখলাম। আমি কাজটার জন্য আগ্রহী। আচ্ছা, আমরা মাসে এক একজনকে 100টা করে শাড়ি দিই। 100টা? আমি 300টা করতে পারবো, আমাকে 300টা দেবেন? আপনি পারলে তো হবে না, আমরা 100টার বেশি শাড়ি দিই না। তাছাড়া আপনি ডেলিভারি করতে পারবেন না, আমাদের ক্লায়েন্টের কাছে ডেলিভারি ফেল হয়ে যাবে। বাজারে আমাদের একটা সুনাম আছে। না না, আমি ডেলিভারি ফেল করবো না, আপনি বিশ্বাস রাখুন। আরে আপনি ডেলিভারি ফেল করলে তো আমরা... প্লিজ আমাকে একটু বিশ্বাস করুন, আমি 300টা শাড়ি যথাসময়ে ডেলিভার করে দেবো। আচ্ছা, আপনার নাম ধাম সব এখানে লিখুন। বলছি শাড়িগুলো কি সব আজকেই নিয়ে যেতে পারবো? না, আগামীকাল এসে সব শাড়ি নিয়ে যাবেন। আচ্ছা বেশ, থ্যাংক ইউ। আরে আছে তো লাইন, কাজটা পাবো তো? চাকরিটা আমার খুব দরকার, না হলে মুশকিলে পড়ে যাব। এ তো কাজের জন্য সবাই দাঁড়িয়েছে মনে হয়। এক্সকিউজ মি দাদা, বলছি যে এটা কিসের লাইন? অত শত জানি না দাদা, চাকরি আছে, মাস গেলে টাকা আসবে, ব্যাস যা হয় তাই করব। আর আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি আমাদের মতো লাইনে দাঁড়িয়ে কাজ খুঁজবেন। এই সময় নষ্ট করবেন না তো। আমার যে এই চাকরিটা বড্ড দরকার। রোজ রোজ তুমি যাত্রার সঙ্গে বাইরে ঘুরে বেড়াবে, হোটেলে থাকবে, আধ ঘন্টার জন্য বাড়িতে এসে আবার বেরিয়ে যাবে, সেটা তো আমি হতে দেবো না জয়। তুমি আজকে আমাকে সবটা বলে যাবে। বলো কোথায় থাকো তুমি, কার সঙ্গে কাটো বলো। হাত ছাড়ো, আমার দেরি হচ্ছে। ছাড়বো না, ছাড়ো, আমার দেরি হচ্ছে। ছাড়বো না, আমি ছাড়বো না। তুমি বাইরে বাইরে নোংরামি করে বেড়াবে আর আমি বাড়িতে এইভাবে। নোংরামি সিন ক্রিয়েট করছো সকাল সকাল, নোংরামি। আমি না থাকলে প্রেমিকেরা বাড়ি অবধি পৌঁছে যাচ্ছে, আমি যখন না থাকছি তখন জানি না আর কি হচ্ছে। নোংরামি আমি করছি, নোংরামি। তোমার সঙ্গে কথা বলতে না আমার চিতে বাঁধে দোয়ে। ওর সঙ্গে আমি থাকবো। জয় দাঁড়াও, জয়। বাস, এই বাড়িতে তো হেভি খেচ্ছা। বাড়ির ছেলে হোটেলে মেয়েদের সঙ্গে রাত কাটাচ্ছে, বউয়ের প্রেমিক বাড়িতে চলে আসছে। উফ, ব্যাপারটা ভালো করে শুনতে হবে। সবিতা, একটা কফি দাও প্লিজ। মা, মা, আমাকে বাঁচান মা, আমাকে জয় ভুল করছে মা, আমাকে বাঁচান। বাঁচান? দোয়েল, এসব সকাল সকাল কি নাটক শুরু করলে তুমি? জয় বাইরে বাইরে মেয়েদের সাথে কাটাচ্ছে, হোটেলে থাকছে মা, আমাকে ভুল করছে। আপনি আমাকে প্লিজ বাঁচান, আপনি কিছু একটা করুন প্লিজ। দোয়েল, আমাকে এসবের মধ্যে ইনভলভ করো না, এটা তোমার আর তোমার হাজবেন্ডের পার্সোনাল ব্যাপার। এর মধ্যে আমি কি করব বলো তো? তুমি আর জয় তোমরা একে অপরকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছো, এবার এই প্রবলেমটা তোমরা সর্ট আউট করো। এসব ফালতু কাজের জন্য আমার কাছে সময় নেই, প্লিজ দোয়েল। কি বলছেন আপনি? আপনি ফালতু মানে কি? আপনি আপনার ছেলে বউয়ের সমস্যা মেটাবেন না মা, কি বলছেন আপনি এসব? দোয়েল, তুমি তো আমাকে জিজ্ঞেস করে তো তোমরা বিয়ে করোনি, আমার মত নিয়ে তো বিয়ে করোনি। দোয়েল, হোয়াট ক্যান আই ডু? দিদির ব্যাপারে জয়দা এইসব বলছে? না না, এটা কিছুতেই হতে পারে না। আর দিদিও জয়দার ব্যাপারে যা বলছে হোটেলে, সেটাও সম্ভবই নয়, কিছুতেই না। তাহলে এরকম অবস্থা হলো কি করে? বা শুনুন, আপনি আমার কথাটা শুনুন না, আমি কিন্তু সবসময় আপনার পাশে ছিলাম মা। আমি আপনাকে কোনোদিনও কোনো কিছুতে না বলিনি, আমি আপনার কথাই আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করে। এক সেকেন্ড, এসব আজে বাজে কথা আমাকে বলো না প্লিজ। দেখো
আমার কাছে এসব ব্যাপারে ইনভলভ হওয়ার একদম সময় নেই। তুমি আর জয় যদি একসঙ্গে না থাকতে পারো তোমরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও। নট আ বিগ ডিল, আজকাল একটু ছোটখাটো ব্যাপার, ডিভোর্স নিয়ে নাও। দেখো আমার পার্টি আছে, হ্যাঁ আমাকে যেতে হবে, আমাকে এসবের মধ্যে ইনভলভ করো না, আমি যাচ্ছি। মা শুনুন মা, আমাকে ভুল বুঝছে, জয়কেও আমি বোঝাতে পারছি না। কি করবো আমি এখন? আমি কি করে বোঝাবো জয়কে? দিদি আমাকে চিনুক আর নাই চিনুক, আমাকে এই সময় দিদির পাশে থাকতেই হবে। কারণ আমি তো জানি দিদি খারাপ নয়, আমার দিদিটা বড্ড সরল বোকা। অনিনী ব্যানার্জি পুছিয়ে পুছিয়ে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে দিদিকে। আর এই যে প্রবলেমটা শুনলাম, এটাও কারোর ক্রিয়েটেড নয় তো। দিদি যেভাবে চলে গেল, একবার গিয়ে দেখি।